আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এমন একটি সহজ আমল শিখিয়ে দিব যা মাত্র 11 বার পাঠ করলেই স্বামী স্ত্রীর যে বিচ্ছেদের সম্পর্কগুলো রয়েছে, অর্থাৎ বিচ্ছেদের কাছাকাছি যে সম্পর্কগুলো রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই সম্পর্কগুলোকে আল্লাহ তাআলা মধুর সম্পর্কে পরিণত করে দেবেন ইনশাআল্লাহ। আর সেই সাথে আমাদের প্রিয়জন যারা আছেন, যাদেরকে আমরা চাই কিন্তু সে আমাদেরকে চায় না, বা সে আমাদের কথা শুনতে চায় না, বা সে আমাদের কথাগুলো বুঝতে চায় না, এইরকম যে সম্পর্কগুলো রয়েছে, এই সম্পর্কগুলোর জন্য আমরা একটি মাত্র আমল যদি করতে পারি তাহলে কিন্তু অবশ্যই তারা আমাদের কথা শুনতে 100% বাধ্য থাকবেন ইনশাআল্লাহ। তাই আমলটি শুরু করি। আমলটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার জন্য রইল আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আর ভিডিওটি দেখার পরে যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, কথা না বাড়িয়ে এখন আমরা ভিডিওটি শুরু করে দিই। আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হলো আপনাকে সুন্দরভাবে আগে উজু করতে হবে। আপনাকে উজু করার পরে তারপরে কোরআনুল কারিমে বর্ণিত যে আয়াতটি রয়েছে তা আমরা একটু পরে বলবো। আগে সর্বপ্রথম উজু করবেন। উজু করার পরে আপনি তওবা ইস্তিগফার পাঠ করবেন 3 বার, আস্তাগফিরুল্লাহ, এটা 3 বার পাঠ করবেন। করার পরে আপনি দরুদ শরীফ 3 বার পাঠ করবেন। দরুদ ইব্রাহিম যেটা আমরা বলে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই যে দরুদ ইব্রাহিম যে রয়েছে, এই দরুদ ইব্রাহিম আপনি বেশি বেশি করে পাঠ করবেন। অর্থাৎ সর্বনিম্ন হলো 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পরে কোরআনুল কারিমে বর্ণিত যে আয়াতটি রয়েছে সেই আয়াতটি আপনি 11 বার পাঠ করবেন, এবং তা হলো ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আবারও বলছি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আবার 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এইভাবে লাগাতার 11 দিনে 11 বার এইভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ। এইভাবে যদি আপনি পাঠ করতে পারেন তাহলে সে আপনার কথা শুনতে 100% বাধ্য থাকবে ইনশাআল্লাহ। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে তা জানি না, আশা করি ভালো লাগবেই। আর আপনার প্রিয়জনের জন্য এই দোয়াগুলো, এই আমলগুলো বেশি বেশি করে পাঠ করবেন এবং তার কথা মনে করে কিন্তু পাঠ করবেন। আশা করি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। যদি এরকম ভিডিও আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার এই ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকবেন, সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।